করবে। জোরে বলে, জোরে বলবেন না? এখানে আমরা বসে আছি, আমাদের কাছে আল্লাহ পাক অগণিত ফেরেশতাদেরকে বসিয়ে রেখেছেন। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুরু করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবীর সাহাবারা বেলালের আযান শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে বসে থাকতে না পেরে মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী সুবহে সাদেকের সময় ফজরের নামাজটা আমার দয়ার নবী সমাদা করে দিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ একটা আদাত ছিল, আমার রাসূলুল্লাহর একটা অভ্যাস ছিল গো, আমার দয়ার নবী মসজিদে নববী শরীফ থেকে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দেখা করতে যেতে। জোরে বলেন, কার সঙ্গে সাক্ষাৎ করতে? আমার রাসূলুল্লাহর কন্যার সঙ্গে। রাসূল দৈনন্দিন প্রত্যেক দিন রাসূল একবার করে ফজরের নামাজের পরে কোথায় যেতেন? মা ফাতেমাতুজ জোহরার বাড়িতে যেতেন। জোরে বলেন। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবীর দিওয়ানারা, আজকে যে সকল উলামারা আমার বিশ্ব নবীর গন্ধ দেখে বেড়ায়, আমার দয়ার নবীর মুখের গন্ধ দেখে বেড়ায়, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনাতুস সাদিয়ার গর্ভে 1 মাস নয় 2 মাস নয় 9 মাস ছিলেন। ও যুবকেরা, বিশ্ব নবী যেদিন 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় এই দুনিয়ার জমিনে আসবে, ওই দিন রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফটা তওয়াফ করতে গিয়েছিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, কাবা শরীফটা তওয়াফ করতে করতে হঠাৎ করে দেখতে পাচ্ছেন কাবা শরীফটা এমন ভাবে গেলে, ও যুবকেরা, মাকামে ইব্রাহিমের উপরে ঢলে পড়লে। এই জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কে বলছে? আব্দুল মুত্তালিব বলছে কাবা শরীফটা কোথায় ঢলে পড়লেন? মাকামে ইব্রাহিমের দিকে ঢলে পড়লেন। হাজী সাহেব যারা গেছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, কাবা শরীফের ঠিক সামনের দিকটায় মাকামে ইব্রাহিম। জোরে বলেন। আমার যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার রাসূলুল্লাহ শান দেখেন, আমার রাসূলুল্লাহর মর্যাদা দেখেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, যারা আমার রাসূলুল্লাহর দিকে আঙুল তুলে কথা বলে, এ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বিশ্ব নবী রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব হঠাৎ করে ভয় পেয়ে গেলেন। কেন না 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 না, আগেও তো কাবা শরীফ তওয়াফ করেছি, কখনো তো কাবা শরীফটা এমন ভাবে হরকত করেননি। ও যুবকেরা, আব্দুল মুত্তালিব ছুটে বাড়িতে চলে আসলেন। যখন বিশ্ব নবী রাসূলুল্লাহ দাদু বাড়িতে চলে আসলেন, ওই সময়তে আব্দুল মুত্তালিব দেখতে পেলেন আম্মা জান আমিনাতুস সাদিয়া ঘরের সামনে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার রাসূলুল্লাহর আম্মা জান আমিনাতুস সাদিয়া আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বললেন, আপনি এমন ভাবে হাঁপাচ্ছেন কেন, কি হয়েছে? ও যুবকেরা, আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, কি ব্যাপার? ও আমেনা, আমার নাকে মনে হচ্ছে সারা মক্কাটা যেন মিশকে আম্বারের খুশবুতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন। নাকে সেন্ট এসছে, সেন্ট। আমরা আতর মাখি তো, আতর। এখন তো আমরা পারফিউম ব্যবহার করি, আতর কেউ ভালোবাসে না। আতর মাখাটা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বলেন, জোরে বলবেন না? আতর মাখবেন। আমার যুবক ভাইদেরকে বলছি, পারফিউম ছেড়ে আতরটা মাখো ভালো করে, দেখবে এতে করে এই আতর মাখার জন্য রাসূলুল্লাহর একটা সুন্নাত জিন্দা করতে গিয়ে হয়তো তুমি নামাজের লাইনটাও পেয়ে যাবে। জোরে বলেন। হেদায়েত দেনেওয়ালার মালিক কে?
আপনি হিস্ট্রি পড়েননি, ইসলামিক ইতিহাস? কত মদখোর আল্লাহর ওলি হয়ে গেছে, কত জেনাখোর আল্লাহর ওলি হয়ে গেছে। তুমি আমি মদ খাই না, জেনা করি না, কিছুই করি না, কিন্তু একটু একটু মাঝে মাঝে টিভি সিরিয়াল দেখি, তাই তো? একটু একটু আমরা ভিডিও কলিং করি, হ্যাঁ, একটু একটু আমরা লটারি কাটি, কিন্তু বিশ্বাস করেন দিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত রাখেন আর নিয়ত করেন, নিয়ত করেন। সাচ্চা নিয়ত যদি আপনার কলিজার মধ্যে থাকে, বিশ্বাস করুন আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা একদিন না একদিন আপনি সঠিকভাবে পেয়ে যাবেন। বিশ্বাস বিশ্বাস করুন আপনি পাবেন। কিন্তু আমার ভাইরা, যারা আমার রাসূলুল্লাহর দিকে আঙুল তুলছে, আমার রাসূলুল্লাহর গায়ে গন্ধ খোঁজে যারা, আমি সেই সকল ইহুদিদের দালালদেরকে বলছি, এই সন্তরা কাল বিশ্বনবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, আমার রাসূলুল্লাহ দাদু বলছে পুরো মক্কাটা যেন মিশকে আম্বারের খুশবুতে ভরপুর হয়ে গেল। জোরে বলবেন না? আম্মা জান আমিনা বলছে যে এইমাত্র আমার পেটের মধ্যে আল্লাহ যে সন্তান দিয়েছে সে দুনিয়াতে এসেছে। জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলছে তাহলে আমি একটু সবার কাছে সুসংবাদ দিয়ে আসি, সবার কাছে সুসংবাদ দিয়ে আসি। বলছে দাঁড়ান না, একটা আশ্চর্য মুজিজা আমি আপনাদেরকে বলবো, আপনাকে বলবো। বিশাল বড় একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। বলে কি ঘটেছে? বলে আমি দেখতে পেলাম বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেট থেকে ভূমিষ্ঠ হলো 1 থেকে 15 মিনিটের মধ্যে নিজে নিজে উল্টে গিয়ে সিজদায় পড়ে কাঁদছেন। এই জোরে বলে, ওরে তোরা বলিস আমার রাসূল কাঁদছেন কখন? আমার রাসূলুল্লাহর বয়স যখন 1 থেকে 15 মিনিট, সেই সময় রাসূল নিজে সিজদায় চলে গেছেন। জোরে বলে। এই সিজদা যাওয়াটা মানে রাসূল এই বার্তা দিচ্ছে, ও আমার আনেওয়ালা উম্মত উম্মতিরা তোমরা শোনো, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার বাপকে হারিয়েছি, আমি আমার পিতাকে দেখিনি, কিন্তু তারপরেও আমি আমার উম্মতকে ছাড়িনি। কারণ উম্মতের ভালাইর জন্য, উম্মতের সঠিক রাস্তা দেখানোর জন্য, উম্মতকে তার মায়ের সঙ্গে মহব্বত করিয়ে দেওয়ার জন্য, ভাইয়ের সঙ্গে ভাইকে মহব্বত করিয়ে দেওয়ার জন্য, স্বামীর সঙ্গে স্ত্রীর মহব্বত করিয়ে দেওয়ার জন্য, স্ত্রীর সঙ্গে স্বামীর মহব্বত করিয়ে দেওয়ার জন্য, নামাজটাকে ধরানোর জন্য, আমার উম্মতকে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আমি রাসূলুল্লাহ প্রথম থেকেই নামাজের পাটিতে অর্থাৎ সিজদারত অবস্থা আল্লাহর কাছে আমার উম্মতের জন্য দোয়া চাইছি। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আর আমার দুটো বিষয় থাকবে ভাই। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলেছেন তাদেরকে কিছু অ্যানসার দেওয়ার আছে না না? কথা বলেন। কারণ কোরআনে দলিল আছে, ওলিদের কথা কোরআনে বলেছে। জোরে বলে। তুমি কোরআন পড়েছো তো এক পাতা, তুমি পড়ছো তো এক পাতা, 6666টা আয়াত তুমি পড়ে মানে করে দেখাও। তুমি বড় বড় কথা বলছো, তুমি কোরআনের আয়াতগুলোকে অবব্যাখ্যা করছো। যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না তাদেরকে আরো গোমরাহি করছো। মানুষ কিভাবে নামাজের দিকে আসবে, মানুষ কিভাবে ভালো ব্যবহার করবে, তুমি সেগুলো চিন্তা না করে তুমি এখন দলে দলে পাকিয়ে দিচ্ছ। কি কথা ঠিক? এখন কোন মানুষ যদি বলে আমার রাসূলুল্লাহর গা দিয়ে গন্ধ বার হতো, মুখ দিয়ে গন্ধ বার হতো, যদি রাসূলুল্লাহর মহব্বত কারণেওয়ালা উম্মত যদি থাকে, তার হাত কি এভাবে বসে থাকবে না হাত চলবে? কথা বলে। ওরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় দেখাচ্ছে। কি ভয় দেখাচ্ছে? ওরা বলছে ওমর যদি থাকতো ফাঁসির কাস্টে ঝোলাতো। আর আমিও বলছি আল্লাহর রাসূলের দ্বিতীয় খলিফা হযরত ওমর যদি এই জামানায় থাকতেন, তাহলে তোমাদের বাপগুলো যে বলছে রাসূলুল্লাহর মুখ থেকে গন্ধ বেরোয়, আগে তোমার বাপের কল্লাটা নিত। কথা ঠিক না বল? এই কথা বলেন, আগে তার কল্লাটা ফেলতো। তুমি শোনো আমার মুজাদ্দেদ জামান কেন গ্রামে গ্রামে খানকা করেছে। এই খানকার সাথে এই হাদিসটার সম্পর্ক কেমন দেখেন। ওলি আমরা কেন ধরি? ওলিরা আমাদের রাস্তা দেখিয়ে গেছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে রাসূল আমাদের চিন্তা করে রাসূল সিজদায় গেলেন। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার দেখেন আমার রাসূল তখন পৃথিবীতে আসেননি। বাবাজি একটু ভালো করে শোনেন, আমার রাসূল যখন পৃথিবীতে আসেননি আল্লাহ পাক 104টে কিতাব পাঠিয়েছেন। 104টে কিতাবের মধ্যে প্রসিদ্ধ 4টে কিতাব তাওরাত, জব্বুর, ইনজিল, আল কোরআন। এই তাওরাত কিতাবের মধ্যে আমার রাসূল যখন পৃথিবীতে আসেননি, হযরত মুসার উপরে যখন তাওরাত কিতাবটা আল্লাহ পাঠালেন, ওই তাওরাতের মধ্যে আমার রাসূলুল্লাহ চোখটা কেমন হবে, আমার রাসূলুল্লাহ জামানটা কেমন হবে, আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকটা কেমন হবে, আমার রাসূলুল্লাহর পিছনে কি থাকবে, আল্লাহ সেটাকে জিকির করেছে। এজন্য বলবেন না? আপনি আবার দেখেন ইনজিল শরীফ খোলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ যখন
কি দিলেন? ইনজিল শরীফ দিলেন। ওই ইনজিলের ভিতরে আমার আপনার নবী, হায়াতুন নবী, নূর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান কেমন হবে, ঠোঁটটা কেমন হবে, রাসূলুল্লাহর ভুরুটা কেমন হবে, রাসূলুল্লাহর হাতটা কেমন হবে, রাসূলুল্লাহর পা মোবারকটা কেমন হবে, রাসূলুল্লাহর জিসম মোবারকটা কেমন হবে, আল্লাহ ইনজিল শরীফেও জিকির করেছেন। জোরে বলেন, এই জোরে বলবেন না? আপনি জব্বুর খোলে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই জব্বুর কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহর ফেস কেমন হবে, মুখ কেমন হবে। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একজন বলছে ও বলা যাবে না, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া যাবে না। যেখানে 22 পারা খোলেন, আল্লাহ পরিষ্কার ভাবে 22 পারার মধ্যে পরিষ্কার ভাবে উল্লেখ করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না, নিশ্চয়, ইন্নার উপরে জোর দিয়ে আল্লাহ বলছেন নিশ্চয় আমি আমার ফেরেশতারা